হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, আজকে আমরা ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু এখন তোমাদের বলছি না, এটা আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো আর জানতে পারবে খুব তাড়াতাড়ি কোথায় যাচ্ছি। কোথাও ঘুরতে যাওয়ার সময় আনন্দ ঠিকই লাগে, কিন্তু এই যে বাড়িটাকে ফেলে রেখে চলে যাই তখন কিন্তু একটু মন খারাপও হয়। যাই হোক, যখন ঘুরতে যাচ্ছি সেই সব কথা আর ভেবে লাভ নেই। আমরা ঘুরতে যাচ্ছি সেখানে কিন্তু আমি আমার 3টে গোপাল সোনাদেরও নিয়ে যাচ্ছি সাথে করে। এই যে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন চলো একটু ঠাকুরঘর গিয়ে ঠাকুরটাকে প্রণাম করে আসি। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। সেখানে আমার বাবা লোকনাথ বাবা আছে, ভোলে বাবা আছে, অনেক রকম ঠাকুর আছে। দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে একদম হালকাভাবে 2টো লাইট জ্বালিয়ে রেখে গেছি, ঠাকুররা যেন অন্ধকারে না থাকে। সমস্ত বাড়িঘরের দরজাগুলো ভালো মতো লক করে দিয়েছি। এবার চলো যাওয়া যাক। কাগজপত্র দেখো সব নিচে নামিয়ে দিয়েছি, আর আমাদের ওলাও বুকিং হয়ে গেছে, এর মধ্যেই ওলাও চলে আসবে। আর এই দেখো যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে, একটা টাওয়াল নিয়ে নিয়েছে, এত গরম লাগছে তাই। আর এই যে আমার বড় ছেলে, আমার শাশুড়ি মায়ের হাতে দেখতে পাচ্ছে যে গোপাল আছে। আমাদের গাড়িও চলে এসছে, আমরা একটা বড় গাড়ি বুক করেছিলাম যেহেতু আমরা 5 জন মিলে যাচ্ছি। এখন লাগেজগুলো আমার ছেলেরা এক এক করে গাড়িতে তুলছে। তো যাওয়া যাক ঠাকুরের নাম করে। ওই যে আমাদের একটা ম্যানেজার এসছে দেখা করতে আমরা ঘুরতে যাচ্ছি বলে। সবার তো একটু মন খারাপ লাগছেই, আমাদের বাড়িতে তো আর ফাঁকা থাকবে না, বাড়িতে লোকজন থাকবে। এই হচ্ছে আমার বাড়ি। আজকে বৃহস্পতিবার বলে সব দোকান টোকান বন্ধ। বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর তারপরেই আমরা আবার আর্সেনালে থেমে গিয়েছিলাম, কারণ রাতে যে খাবারটা ট্রেনে খাওয়া হবে সেটা ঠিক করেছি আর্সেনাল থেকে নিয়ে নেব। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর হোল চিকেন তন্দুরি। যদিও আমি আমার আর ছোটো ছেলের জন্য এই খাবারটা নিইনি, আমি আর আমার ছোটো ছেলে চিকেন তন্দুরিটা খাবো, কিন্তু আসার সময় আমার বাড়ির সামনে যে ক্রিমসের একটা দোকান আছে ওখান থেকে চিকেন সসেজ রোল নিয়ে নিয়েছিলাম। দক্ষিণেশ্বর ব্রিজটা ক্রস করছি, আমরা শালিমার স্টেশনে। এতক্ষণ তো বাড়ি দিয়ে আসবো করে খুব একটা আনন্দ হচ্ছিলই, এখন যেন আনন্দটা আরেকটু বেড়ে গেছে। লাগেজগুলো নিয়ে আমরা সপরিবারে প্ল্যাটফর্মের মধ্যে ঢুকছি। এই সময় কিন্তু আমার হাজবেন্ড ভিডিওটা করে দিচ্ছে। ও নিজে থেকেই বলল যে তুমি যাও, আমিই করে দিচ্ছি ভিডিওটা। আমি না যখন ব্লগিং করতে প্রথম শুরু করি তখন কিন্তু কখনোই ভাবিনি যে ও এরকমভাবে আমাকে হেল্প করবে। এখন আমার হাজবেন্ড ভিডিওটা করে দিচ্ছে বলে আমার হাতে কিন্তু ওই লাগেজগুলো দেখতে পাচ্ছ। আর না হলে আমার ছেলেরা আর হাজবেন্ড মিলে ওরা না লাগেজটা টেনে দেয়, কখনোই আমাকে কোনো সময় লাগেজ টানতে দেয় না। আর আমার শাশুড়ি মায়ের হাতে রয়েছে ওই গোপাল সোনাগুলো। আর তোমাদের প্রথমেই বলেছিলাম যে 3টে গোপাল, না আমরা এবার 3টে না, এবার 4টে গোপাল নিয়ে যাচ্ছি, কারণ আমার সেটা বলতে ভুল হয়ে গেছে। কারণ আগের বার যখন একবার গোপাল নিয়ে এসেছিলাম তখন কিন্তু আমাদের 3টে গোপাল ছিল, তারপরে আবার একটা গোপাল যোগ হয়েছে, যেটা কি না আমার হাজবেন্ড আমার একবার বড় করে বার্থডে সেলিব্রেশন করেছিল, তখন আমি ওই গোপালটা গিফট পেয়েছিলাম। এখান থেকেও কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়া শুরু হয়ে গেছে। তো মিও আমর থেকে খাবার টাবার কিনে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা ভিজিয়ে ঢুকছি স্টেশনের মধ্যে। বন্ধুরা, আমরা এখন শালিমার স্টেশনে পৌঁছে গেছি। 8টা 45-এ আমাদের ট্রেন গরিবরথ। তাহলে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, হয়তো কেউ গেসও করতে পেরেছো কোথায় যাচ্ছি। আমরা পুরীতে যাচ্ছি। ট্রেনটা দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেনটা দেখো এর মধ্যে দিয়েও দিয়েছে, সেখানেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখন ট্রেনের মধ্যে উঠেও পড়েছি। তা উঠে গিয়েই আর ছেলেরা আর আমার হাজবেন্ড সব লাগেজগুলো রেখে দিল নিচে। তো একটুক্ষণ ট্রেনের মধ্যে বসে গল্প করার পরে তারপরেই ঝুড়ি ভাজা বার হয়ে গেছে, সেটাই আমরা খাচ্ছি। আর ছেলেটা একটা ঝুড়ি ভাজার প্যাকেট বের করেছিল, আমি আবার বলছি যে একটাই কী হবে, আরও 2-1টা বার কর। ঝুড়ি ভাজাটা খাওয়ার পরেই বড় ছেলেটা আবার ঝুড়ি ভাজা খায়নি, ও একটা চিকেন ইন্টারনেট মিও আমর দিয়ে কিনে নিয়ে এসেছিল, ওটাই দেখো 2 ভাই মিলে খাচ্ছে। আর ছোটো ছেলেটা দেখো কীরকম গেছো, কীভাবে বেয়ে উঠে গিয়ে দাদা ভাইয়ের থেকে খাবারের ভাগটা নিয়ে আসলো। আর তারপরেই দেখো আবার চিকেন তন্দুরিটা বের করে সবাই মিলে খাচ্ছি।
কারণ ভাবলাম তখনও ট্রেনে সব লোক একসাথে ওঠেনি, একবার যদি সবাই একসাথে উঠে যায় তারপরে কিন্তু আমাদের এই চিকেন তন্দুরিটা একটা প্লেটের মধ্যে সবাই নিয়ে খেতে কিন্তু কষ্ট হবে। ঠিক তাই, যা ভেবেছিলাম তাই, যেই আমাদের কিনা চিকেন তন্দুরিটা খাওয়া শেষ হয়েছে সেই কিন্তু সমস্ত লোকজন উঠে গিয়েছিল। আর আমরা কিন্তু ট্রেন ছাড়ার প্রায় 1 ঘন্টা আগেই ট্রেনে উঠে পড়েছিলাম, তখনই এই কাজবাজগুলো সেরে ফেলেছি। তারপরে কিন্তু আর ভিডিও করাই হয়নি। এটা হচ্ছে রাতের খাবার আর এখনই ভিডিওটা শ্যুট করছি। পরের দিন সকালবেলা আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি আর এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। এখন ঘড়িতে সময় বাজে সকাল 5:22 আর আমরা এই সময় পৌঁছে গেছি পুরী স্টেশনে। তো এখন আর কি বলবো, তো মজাই মজা, যার জন্য এতদিন ওয়েট করেছিলাম। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমার হাজবেন্ড একটা অটো ঠিক করে নিয়েছিল আর দেখো অটোটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গিয়েছিল। প্রত্যেকবার যা দাম চায় দরদাম করতে হয়, এইবার অটোওয়ালা একদম ঠিকঠাক দামই চেয়েছিল একেবারে। তো এখন অটোতে উঠে গিয়েছি আর এখন যাচ্ছি সোজা ক্যামেলিয়ায়, কারণ এইবার আমরা ক্যামেলিয়া বুক করেছি। স্বর্গদুয়ারে যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর।